লাল টুকটুকে লিচুর ভারে নুয়ে পড়েছে গাছের ডাল। সবুজ পাতার ফাঁক গলে থোকায় থোকায় ঝুলে থাকা রসালো লিচু যেন জানিয়ে দিচ্ছে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে মধু মাসের উৎসব। রাজশাহীর বড় বন গ্রামে নামুপাড়ায় গড়ে উঠেছে সম্ভাবনাময় এই লিচু বাগান, যা ইতোমধ্যেই জেলার অন্যতম বৃহৎ লিচু বাগান হিসেবে পরিচিতি পেয়েছে। এই বাগানের স্বপ্নদ্রষ্টা সফল লিচু চাষী মবিন। নিষ্ঠা, পরিশ্রম ও আধুনিক পরিচর্যার মাধ্যমে ১৫৭টি লিচু গাছের একটি বাগান গড়ে তুলেছেন তিনি। মৌসুমের শুরুতেই গাছে আসে প্রচুর বকুল। তখন থেকেই ভালো ফলনের স্বপ্ন দেখতে শুরু করেন তিনি। আমাদের বাগানে গতবারের চেয়ে এবছর ফলন অনেক বেশি। আমাদের বাগানটি রাজশাহীর মধ্যে সবথেকে বড় বাগান। আমাদের এই লিচুটা অনেক স্বাদের এবং অনেক রসালো, খেতে অনেক মিষ্টি। চলতি মৌসুমে তার বাগানে প্রায় ১৫ লাখ লিচু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং প্রাকৃতিক দুর্যোগ না হলে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশাবাদী স্বপ্নবাজ এই লিচু চাষী। আমরা গত বছরের থেকে এবছর অনেক বেশি লিচু পাবো আশা করছি। রাজশাহী শহরের ভিতরে সর্বোচ্চ বড় বাগান। আর এবার আমরা এই বাগান থেকে আমরা গতবার যে ফলনটি পেয়েছি, আগের বছরের তুলনায় এই বছরে আপনার বিপুল পরিমাণে, ব্যাপক পরিমাণে মালের ফলন পেয়েছি আমরা আশা করি। শুধু লিচুই নয়, তার বাগানে বউ বাক্স বসিয়ে অতিরিক্ত আয় করছেন তিনি। লিচু ফুল থেকে এবছর প্রায় ৬৪০ লিটার মধু সংগ্রহের আশা করছেন তিনি। আমরা এখানে কীটনাশক অনেক কম ব্যবহার করার চেষ্টা করি। আর এবার আল্লাহর রহমতে আবহাওয়া অনেক ভালো ছিল, লিচুর ভালো ফলন আসছে। আমাদের এখান থেকে লিচু ফুলের মধু পাবেন বা অর্গানিক লিচুটা এখান থেকে আপনারা পেতে পারেন। আমাদের এই বাগানের অরিজিনাল মধু আমরা বাজার দর ধরে আমরা পার কেজি আপনার ৫০০ টাকা কেজি আমরা এখান থেকে বিক্রয় করি। আমাদের এখানে অরিজিনাল মধু একদম গাছের মধু, আমার নিজেদের গাছের মধু। নিয়মিত বাগান পরিদর্শনের মাধ্যমে চাষিদের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। রাজশাহী জেলার ৫২৮ হেক্টর জমিতে আমাদের লিচুর আবাদ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৭৭৫ মেট্রিক টন। বর্তমানে আমাদের লিচু বাগানগুলো আমরা সরজমিনে পরিদর্শন করে দেখেছি যে লিচুর অবস্থা ভালো আছে। এছাড়া আমাদের লিচু বাগানগুলোতে কিন্তু গত কয়েক বছরে নেয় এবারও কিন্তু মৌ বক্স বসেছে এবং কৃষকরা কিন্তু এই মধু উৎপাদন থেকে একটা বাড়তি একটা আর্থিকভাবে লাভবান হওয়ার একটা সুযোগ তারা পেয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।